বস্তার মধ্যে মাটি, পানার পশলা, সার, গোবর দিয়ে এই জার করছিলাম। গাছের সাইজ এখন মোটামুটি পজিশন ভালো, তবে এখানে কিন্তু দোপা কিছু মাটি দিয়ে এখানে উঁচা বানাইছি। তারপরে বস্তা, এই বস্তার মধ্যে আবার মাটি, পানার পশলা, সার, গোবর সব দিয়ে সেই বস্তার মধ্যে একটু উঁচা করে, যেহেতু এখানে পানি উঠবো, যদি গাছের গোড়াটা একটু উঁচা জায়গায় থাকে তবে সহজে পানি ক্ষতি করতে পারবো না। পানি তো যে কোনো সবজি গাছ মইরা যায়, যার কারণে জারগুলা উঁচাই করছি। এই তো দোবা, এখান থেকে প্রায় কোমর সমান উঁচাই এই তো জার করছি। এই তো জাংলা, এই গাছগুলা জাংলায় গেলে এই কয়েকটা গাছই সমস্ত জাংলা ছায়া যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমি যেটুকু সবজি পাই ওই নিজেদের খাওয়া খরচ চলে, মোটামুটি 1000-20 টাকার সবজি অসময়ে বিক্রি করতে পারি। এই তো জাংলা, পাশেই ধান ক্ষেত, এখানে পানির ব্যবস্থা। এই তো দোয়া করবেন, মোটামুটি ভালোই পজিশন। এখানের থেকে জাংলার থেকে প্রথমত আমি এতটুকু সাহস পাইছিলাম না। এই তো জাংলার গাছগুলো এখন খুব সুন্দর হয়ে উঠছে। এই তো পাশের ধান ক্ষেত, এই ধান ক্ষেত থেকে আমি পানি নিয়ে পানিগুলো ব্যবহার করি। এই জারের গাছগুলো আবার একটু ছোটো আছে, এখন থেকে পরিপূর্ণ বড় হয় না। এই তো কিছু ডাঁড়া হয়েছে, এগুলো সার মার ছাড়া ডাঁড়া, এগুলো মনে হয় খাইতে স্বাদ বেশি। এই তো জারগুলার খুব সুন্দর হয়ে উঠছে। তবে লাউ গাছ উঠছিল, কিন্তু লাউ গাছের কলি আছে, কিন্তু সময়মতো যত্ন করতে পারি নাই। লাউয়ের ফসল কিন্তু লাউ কিন্তু খাইতে পারি নাই, লাউ নষ্ট হয়ে যাইতেছে, অসময়ে হয়েছে দেখে লাউয়ের ফসল পাই নেই। তবে আরগুলো মোটামুটি ঠিকই আছে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন।